মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড হলে 100 কোটি মিলবে। ইডির অভিযানের মাঝে বিস্ফোরক শুভেন্দু। আজ যদি সত্যি মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড হয় তাহলে কি সত্যি 100 কোটি টাকা উদ্ধার হবে? এই প্রশ্নটা আজ কাঁপিয়ে দিচ্ছে নবান্ন থেকে দিল্লি পর্যন্ত। কারণ এই দাবি করছে কোনো সাধারণ নেতা নন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ যার বাড়িতে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন একটাই, এটা কি শুধুই রাজনৈতিক আক্রমণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা সামনে এলে বাংলার রাজনীতির মানচিত্রটাই বদলে যাবে? এই ভিডিও শেষে থাকছে এমন এক তথ্য যা শুনলে আপনি নিজেই বলবেন এটাকে শুধু একটা কোইন্সিডেন্ট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সব কিছু শুরু আইপ্যাকের অফিসে ইডির অভিযান ঘিরে। হঠাৎ করে ইনফরমেন্স ডিরেক্টর পৌঁছে যান কলকাতার একটি গুরুত্বপূর্ণ অফিসে, অর্থাৎ ইডি। আর সেখানেই তৈরি হয় প্রথম বিস্ফোরক প্রশ্ন, আইপ্যাকের অফিসে ভোটার লিস্ট কী করছে? এই প্রশ্নটাই প্রকাশ্যে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, আইপ্যাক কোনো রাজনৈতিক দলের অফিস নয়, এটা কোনো কর্পোরেট সংস্থা। তাহলে সেখানে ভোটার তালিকা থাকবে কেন? এই এক প্রশ্নের পরিস্থিতি ঘুরে যায় 180 ডিগ্রি। কারণ ভোটার লিস্ট মানেই নির্বাচন, আর নির্বাচন মানেই ক্ষমতা। এখানেই সন্দেহের বীজ বপন হয়। শুভেন্দুর অভিযোগ আগেও বাধা দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি এই প্রথম নয়, এর আগেও বহুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বারবার এই প্যাটার্ন দেখা যাচ্ছে। এখানে একটা প্রশ্ন উঠে আসে, যদি সব কিছুই স্বচ্ছ হয় তাহলে এত আপত্তি কেন? নাকি বাংলা এখন নতুন নিয়মে আমার অফিস আমার আইন চলছে? মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড হোক, 100 কোটি চ্যালেঞ্জ এবার আসে সেই মন্তব্যে যা রাজ্যের রাজনীতি আগুন ধরিয়ে দেয়। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেন, যে কোনো জায়গায় রেড করুন, মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড করা হোক, সেখান থেকে 100 কোটি টাকা উদ্ধার হবে। একটু থামুন, 100 কোটি এটা কোনো হালকা মন্তব্য নয়, এটা সরাসরি দুর্নীতির অভিযোগ, এবং সেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এই বক্তব্যের পরেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে ফুটান্ত অবস্থায়। ইডির অভিযান মাঝেই আইপ্যাক অফিসে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই তিনি ইডির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আমাদের দলের সমস্ত ডেটা, ল্যাপটপ, হার্ড ডিস্ক, এমনকি নির্বাচনী স্ট্র্যাটেজিকও বাজেয়াপ্ত করার চেষ্টা হয়েছে। এটা হলো ক্রাইম। মুখ্যমন্ত্রীর দাবি, আইপ্যাক হলো তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম। তিনি আরও বলেন, আমরা রেজিস্টার্ড পার্টি, আমরা নিয়মিত ট্যাক্স দিই, আউটিক হয়। এবং দর্শকদের মনে আবারও প্রশ্ন, তাহলে ইডি এই তৎপরতা কেন? শুধুই আইন নাকি রাজনৈতিক উদ্দেশ্য? বিজেপি, বামন, টিএমসি, আইটি, ইডি এবং রাজনীতি। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিজেপিকে কখনো আইটি নোটিশ পাঠানো হয় না। এই মন্তব্য ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। কিন্তু বিজেপি শিবিরে পাল্টা যুক্তি, যদি সব কিছুই লুকানো না থাকে তাহলে তদন্তের ভয় কেন? নাকি সত্যি চোরের মন পুলিশে পুলিশ? এটাই আরেকটি বিতর্ক অধ্যায়। প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের উপস্থিতি। এই ঘটনাকে শুভেন্দু অধিকারী বলেন অসাংবিধানিক ও অনৈতিক। তিনি দাবি করেন, রাজীব কুমারের সময়ও এমন হয়েছিল, এবার তৃতীয়বার। এই কথাগুলি বিজেপির সমর্থকদের মধ্যে ভয় ও ক্ষোভ দুটোই তৈরি করছে। কারণ প্রশ্ন গভীর, আইন কি সবার জন্য সমান, নাকি গভীর কাছে নত জানু? এটাকেই নাটকীয় মোড়। শুভেন্দু অধিকারী বলেন, আমরা প্রবীণ বাবা মাকেও হেনস্থা করা হয়েছিল। এই বক্তব্যের রাজনীতি ছাপিয়ে আসে মানবিক আবেগ। কারণ রাজনীতি এক জিনিস, কিন্তু পরিবার, এই জগতেই দর্শকদের একাংশ মানসিকভাবে যুক্ত হয়ে পড়ে। শুভেন্দুর শেষ সতর্ক বার্তা, যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাংলায় ভুল বার্তা যাবে। এই লাইনটা শুধু বক্তব্য নয়, এটা একটা রাজনৈতিক অ্যালমান। আর শেষে তিনি আবারও বলেন, বিজেপির নেতারা বাড়িতে রেড করে দেখুন, 51 কোটি পাবেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড হলে 100 কোটি পাবেন। এই কথার পরেই রাজ্যের রাজনীতিতে বিতর্ক পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। সত্যি কি রাজ্যে রেড হবে, নাকি সবটাই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? 2026-এর আগে বাংলার রাজনীতি কি আরও বড় বিস্ফোরক অপেক্ষা করছে? কারণ ইতিহাস বলছে, যেখানে ধোঁয়া আছে সেখানেই আগুন থাকতেই পারে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই অভিযোগ কতটা সত্যি? এটি কি স্বাধীনভাবেই কাজ করছে, নাকি বাংলার রাজনীতি ঢুকে আরও গভীর অন্ধকারে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর যদি আরও ইডি সম্বন্ধে, নিউজ সম্বন্ধে, পশ্চিমবাংলার খবর সম্বন্ধে জানতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্লো মিশন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।